কথা ছিল ছেলে ফিরবে উচ্চশিক্ষা নিয়ে, কিন্তু সেই ছেলে এলো লাশ হয়ে। ছেলের লাশবাহী অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দে পুরো এলাকায় শোকের ছায়া আরো গভীর হয়। আঁতকে ওঠেন স্বজনরা। গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি এর শিক্ষার্থী মুক্তাসিম রহমান মাহিনের মৃত্যুতে শোকে কাতর স্বজন ও এলাকাবাসী। তার এই অকাল মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না তারা। এই 4টা ডাবল ডেকার বাসগুলোকে ছেড়ে নিয়ে গেল, ভালো নিয়ে গেল, কিন্তু এর জীবনের নিশ্চয়তার দায়িত্ব ছিল ওদের, যাদের আমাদের সন্তানকে হারাই ফেললাম, তাদের নেগলিজেন্সি ডেফিনেটলি। কেন তার পড়লো, কেন তারা সতর্ক করলো না? এই আজকে পরিবর্তনশীল সময় বিচার চাইতে পারি, তদন্ত করে অবশ্যই নেগলিজেন্সি যারা কনসার্ন যারা আছে তাদেরকে অবশ্যই দেওয়া উচিত। কিন্তু আমি তো আমার সন্তান হারাইছি, আমি তো আমার ওইটা পূরণ করবে কে পূরণ করবে? খালি মুখে বললে তো হবে না। ওটা রাস্তাটা ওই তারটা নাকি ঝুলছিল, আমি যেটা শুনছি আর কি। ঝুলন্ত তারটা ওই গাড়িতে লাগার পরে পুরো গাড়িটা বোধহয় সম্ভবত কারেন্ট হয়ে যায়, যে জায়গাগুলোতে কারেন্ট, ওই জায়গায় ওরা দরজার সাথে লাগানো ছিল, দাঁড়ানো ছিল। এই অবস্থায় কারেন্ট শক করে 3 জন মারা যায়। একটি সর্বোচ্চ বিদ্যাপীঠে কেন এই দায়িত্বহীনতা? কেন মায়ের কোল খালি হবে, হারিয়ে যাবে দেশের মেধাবী মুখ ঘুরে ফিরে? এমন প্রশ্নই উঠছে বারবার। এই যে এতগুলো বাচ্চা যে গেছে, ওই বিএটিসির বাস তো আমরা সাধারণ পাবলিকরাই উঠি না। হ্যাঁ, ওগুলো মানে আমার টিনের বাস বলা যায়, ওগুলোকে টিনের বাস নয়। আর দোতলা বাস, আর চতুর্দিকে তার, নেটের তার, ফোনের তার, কারেন্টের তার। ছাত্রকে দেওয়া উচিত ছিল না, এগুলা গাড়ি তো আমরাই উঠি না। প্রতিটা গার্জিয়ান বাচ্চাদেরকে মানুষ করবার জন্য, ভালো থাকার জন্য সেখানে দেয়, কিন্তু সেইখান থেকে যদি এরকম বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় বা এইরকম অবস্থাটা ঘটে, তখন মা বাপের অবস্থাগুলো কি হয়? এলাকাবাসী বলছে যে পিকনিকটা অ্যারেঞ্জ করার আগে আর এই রোডে কোনো বড় গাড়ি আসে না, তো সেহেতু ধরেন যে বড় গাড়িটা যাওয়ার কারণে ওখানে অ্যাক্সিডেন্টের কারণটা, তাই না? রবিবার জোহরের নামাজের পর আল জামিয়াতুল করিমা নুরুল উলুম মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় মুন্সিপাড়া কবরস্থানে তাকে সমাহিত করা হয়। শনিবার শিক্ষা সফরে যাওয়ার সময় বাসে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান মেধাবী শিক্ষার্থী মাহিন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।